বলতেছেন, ও ভাই খাদেম, আমি জান্নাতের মালিক হয়েছে, কিন্তু আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে আমার বাড়ির পাশে যে কামার ছিল, উনি দৈনন্দিন উনি প্রতিদিন লোহা পিটাইতো, ওই কামারওয়ালা আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশের কামারওয়ালা বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের যুগে যখন এই দৃশ্যগুলা দেখলেন, এই কথাগুলা যখন কানে যখন শুনতে পাইলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম এই দৃশ্যগুলা দেখার পরে ওনার ঘুম যখন ভেঙে যায়, উনি নিয়ত করেছেন, আমি ফজরের নামাজ আদায় করব, নামাজ আদায় করে ওই কামারওয়ালার বাড়ির দিকে আমি রওনা করব, ওই কামারওয়ালার বাড়ির মধ্যে যিনি রয়েছে ওনাকে আমি জিজ্ঞাসা করব এমন কি আমল করেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেম ফজরের সালাত যখন সমাপ্ত করলেন, ফজরের নামাজ যখন শেষ করলেন, এমন তো অবস্থায় এই কনকনে শীতের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে ওই কামারওয়ালার বাড়ির দিকে যখন রওনা করলেন, কামারওয়ালার বাড়ির দিকে রওনা করার পর ঘরের সামনের দিকে যাইয়া উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে, ও মা, কিছুদিন পূর্বে এই বাড়ির মধ্যে একজন কামার ছিল, উনি ইন্তেকাল করেছেন, আপনি ওনার কি হন? ভিতর থেকে আওয়াজ আসলো, ও বাবা, আমি ওনার স্ত্রী হই, আপনি কিসের জন্য এসেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম জিজ্ঞাসা করে, ও মা, আমি স্বপ্নের যুগে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে হাদিসের দর্স দিচ্ছে। আর এমন কি আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাই খাদেম, আমি জান্নাতি হয়েছি, আমি জান্নাতের মালিক হয়েছে, কিন্তু আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে আমার বাড়ির পাশের কামার। ও মা, আমি জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করেছে? মা গো, আপনি যদি আমাকে বলতেন এই আমলগুলা আমি করতাম। ও মা, দেরি না করে তাড়াতাড়ি বলেন আপনার স্বামী এমন কি আমল করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها من تدخل من أي أبواب الجنة شاءت. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबन खुदा तुमको बनाया, उम्मत की नगहबन खुदा तुमको बनाया। तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, तलवार पकड़ हूँ के निकल मैदान आसीर, दुश्मन के मुकाबिल को लगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल को लगा नाराए तकबीर। तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान, तो मर्द मुसलमान हो, तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जबान खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
দিকে ওরে মুমিন দলে দলে মাহফিলের দিকে মাহফিলেতে আসলে পরে গুনাহমুদের রবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিয়ারছড় থানাধীন লক্ষ্মীপুর ফকিরপাড়া নুরানি জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিদার উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার আল্লাহওয়ালা সাদিকিন সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ। যেই মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, গুনাহের জামানায়, কোন কোন শীতের মধ্যে এরকম দিনই একটি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গহীন গভীর থেকে হৃদয়ের দরজা জানালা খুলে উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম মাহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। এই দুইটা রাস্তাকে যদি কোনো মুসলমান যদি বেছে নেয়, তার জীবন চলার পথ যদি বানায়, আল্লাহ রব্বুল আলামিন তার ইহকাল এবং পরকাল সফলতা দান করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, আমি এক সময় ছিলাম, এখন নাই, কিন্তু তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে গেলাম। উম্মত, তোমরা যদি আঁকড়িয়ে ধরতে পারো তাহলে মুনাফিকের দল তোমাদেরকে কখনোই পথ ভ্রষ্ট করতে পারবে না। দুইটা জিনিস কি? একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সবাই এই দুইটা রাস্তাকে ধরতে শিকার আছি? হাত উঠিয়ে বলেন শিকার আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম মাহকাম মানার জন্য। আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মাহকাম যদি মেনে চলি, তাহলে মৃত্যুর পর পরেই আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ, আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? আমাদের কি করণীয়, আমাদের কি বর্জনীয়, আমরা কি করলে জান্নাত পাইব, কি ছাড়লে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কি করলে আমরা শয়তান বেজার হবে, কি না করলে শয়তান খুশি হবে, এই বিষয়গুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এই জন্য
কোরআনকে যদি প্রশ্ন করি, আজকে আমাদের উস্তাদ বানাইব কোরআনকে, আজকে আমাদের উস্তাদ বানাইব কোরআনকে। কোরআনকে আমরা প্রশ্ন করব, এক এক করে কোরআন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, আমাদেরকে উত্তর দিবেন। আমরা তো সব সময় ছোটবেলা থেকে এখন অবধি পর্যন্ত আমরা শুধু কোরআন শরীফ আমরা দাবি করি, কিন্তু এই নামটা কোরআনের মধ্যেও নাই, হাদিসের মধ্যেও নাই। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমাদেরকে উত্তর দিবেন। খুলেন কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোরআনকে যদি আমরা এখন প্রশ্ন করি, ও কোরআন তোমার নাম কি? কোরআন বলতেছে বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে কোরআনের নাম কি? কুরআনুল মাজিদ। কোরআনকে যদি এখন প্রশ্ন করি, ও কোরআন তুমি কোথায় থেকে আসছো, তোমার স্থান কোথায়? কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, ফি লাউহিম মাহফুজ। কোরআন আমাদেরকে উত্তর দিচ্ছে, আমার ঠিকানা, আমি আসছি ফি লাউহিম মাহফুজ। এখন কুরআনুল হাকিমকে আমরা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন? কুরআনুল কারীম বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে অকারণে অযথাই অনর্থক দুনিয়াতে পাঠিয়েছি? অবশ্যই না। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষকে অযথাই অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, আমি দুনিয়াও অনর্থক অযথাই সৃষ্টি করি নাই। ও বান্দা, তোমরা যদি আমার হয়ে যাও, আমি তোমাদেরকে দুনিয়া তোমাদেরকে হাদিয়া হিসাবে দিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের জানার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত বন্দি করার জন্য, আমি রবকে রব বলে স্বীকার করার জন্য। এই জন্য আমাদের কি করতে হবে? ইবাদত বন্দি করতে হবে, রবকে রব বলে স্বীকার করতে হবে। এই বিষয়গুলা যদি আমরা জানি, আমরা যদি পালন করি, পালন করার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যু হইতে দেরি হইবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে দেরি হইবে না। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝলাম, কি পাইলাম? আল্লাহ তাআলা আমাদেরকে অযথাই অনর্থক দুনিয়াতে পাঠান নাই, আল্লাহ তাআলা অযথাই অনর্থক দুনিয়া সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার জন্য। এই বিষয়গুলা আমাদের মানার দরকার আছে না নাই? মানতে হবেই হবে। এই বিষয়গুলা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এক সময় দেখা যায় জাহান্নামের মধ্যে অনেক লোক হাহাকার করতেছে।
ওই জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কিসের জন্য জাহান্নামবাসী হয়েছ? ওই জাহান্নামবাসী উত্তর দিচ্ছে, আমরা 4 কারণে জাহান্নামী হয়েছে। কয় কারণে? 4 কারণে। আমি যখন 4টা কারণ আপনাদের সামনে বলবো, আপনারা একটু ফিকির করবেন, একটু চিন্তা করবেন যে এই 4টা কারণ আপনাদের মধ্যে আছে কিনা। এই জন্য ভাইয়ের আমার, হঠাৎ করে একদিন জাহান্নামের দিকে চিন্তার করার পর ওই জাহান্নামের মধ্যে দেখা যায় অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জাহান্নামের মধ্যে ঘুরতেছেন। ওই জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করা হলো, ও জাহান্নামবাসী, তোমরা কেন জাহান্নামবাসী হয়েছ? ওই জাহান্নামবাসী উত্তর দিলেন, আমরা মাত্র 4 কারণে জাহান্নামে আসতে পারলাম, 4 কারণের জন্য জাহান্নামবাসী হয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও দুনিয়ার মানুষ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইক দিয়ে যখন আজান দিতেন, আমরা মুসল্লি ছিলাম না, মসজিদের মধ্যে আমরা যেতাম না, মসজিদের মধ্যে যাইয়া আমরা নামাজ পড়তাম না, আমরা শুধু দুনিয়ার চিন্তা করতাম। দুনিয়ার মানুষ, এখন তোমরা চিন্তা করো, এই মহল্লার মধ্যে এরকম রোগ আছে কিনা, এই মহল্লার মানুষের মধ্যে এরকম রোগের মানুষ আছে কিনা, একটু চিন্তা করো। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা মিসকিনদেরকে আমরা সাহায্য দিতাম না। এই হলো 2 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মসজিদের মধ্যে যাইতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা জাহান্নামবাসী হয়েছে। 2 নাম্বার হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে সাহায্য করতাম না, আমরা মিসকিনদেরকে আমরা বদ নজরে দেখতাম। আমাদের কাছে যখন সাহায্যের জন্য আসতো, আমাদের দরজার সামনে যখন ভিক্ষার জন্য আসতো, আমরা তাদেরকে ধমক দিতাম, আমরা তাদের মাথায় হাত বুলাইতাম না। এই হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম, কিয়ামত হবে এইটা আমরা চিন্তা করতাম না। দুনিয়ার মানুষ, এই লক্ষ্মীপুর ফকিরপাড়ার মানুষ, তোমরা চিন্তা করো এই রোগগুলা তোমাদের মধ্যে আছে কিনা। এখন তোমরা চিন্তা করো, যদি রোগগুলা থাকে তাহলে তোমরা জান্নাতে নাকি জাহান্নামে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তিনটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম। 4 নাম্বার হলো ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম, এটা হবে কিন্তু আমরা বিশ্বাস করতাম না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে 3টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলেন। আয়াত হলো, আয়াত বিষয়গুলা আমি আপনাদের সামনে বললাম। এখন আপনারা বিশ্বাস করেন বা না করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভয় পান না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। এই জন্য ভাইয়ের আমার, তাহলে আমাদের এই কাজগুলা ছাড়তে হবে। আমাদের কি করতে হবে? 1 নাম্বার হলো আমাদের নামাজ পড়তে হবে। 2 নাম্বার হলো আমরা সমালোচনা থেকে আমরা ফিরে আসতে হবে। 3 নাম্বার হলো আমরা মিসকিন যখন আমাদের দরজার সামনে চলে আসবে, আমরা তাদেরকে বদ নজরে দেখব না, তাদেরকে ধমক দিব না, তাদের মাথায় আমরা হাত বুলিয়ে দিব। এমনকি কিয়ামত হবে, কিয়ামত দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে। এই বিষয়গুলা যদি আমরা জানি, জানার পর যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামবাসীদের মতো আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে না। তাহলে আমরা এটার দ্বারা কি বুঝলাম? এখন আপনারা চিন্তা করেন যে এই রোগ আপনাদের মধ্যে আছে নাকি নাই।
আজান দেওয়ার পরে আমাদের মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের মাঝে যখন ভিক্ষুক চলে আসবে, মিসকিন গরিব অসহায় মানুষ যখন আসবে, তখন কখনোই আমরা তাদেরকে ধমক দিব না, তাদের মাথায় হাত বুলিয়ে দিব। ঘরের মধ্যে যদি কিছু থাকে, খাবার থাকে, তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। তাদের দিকে কখনোই বাঁকা নজরে তাকানো যাবে না, এমনকি অন্যের সমালোচনা করা যাবে না, এমনকি কিয়ামত হবে এই বিষয়গুলা আমাদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। এই 4টা বিষয় জানার পরে যদি না মানি, তাহলে আপনি চিন্তা করেন আপনার ঠিকানা কোথায় হবে। এই জন্য আমাদের খুব চিন্তা করতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল আসর তিলাওয়াত করেছি। সূরাতুল আসর কিন্তু আমরা জানি এটার কত বড় ফজিলত আমরা জানি না। আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখ লাখ হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তিলাওয়াত করেছি। এই হাদিসটা শুধু মা বোনদের জন্য। আর সূরাতুল আসর তিলাওয়াত করেছি, এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচি রেখেছেন। কয়টা? 4টা। আর যেই হাদিস তিলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে 4টা। মোট হলো কয়টা? 8টা। মোট হলো কয়টা? 8টা। এই 8টা কর্মসূচি যদি আমরা জানি, জানার পর যদি আমরা মানি, আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা কর্মসূচিকে উপলব্ধি করে, এই 8টা কর্মসূচি যদি আমরা মানি, আমরা যদি পালন করি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে এই 8টা কর্মসূচি মানার পর যদি আমাদের মৃত্যু হয়, তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই 8টা কর্মসূচি যথেষ্ট। এর আগে ভূমিকা হিসাবে আপনাদের সামনে 2টি ঘটনা উপস্থাপন করব। এই 2টি ঘটনার মধ্যে আরো 4টা কর্মসূচি রয়েছে। মোট হলো কয়টা? 8টা আর হলো 4টা, মোট হলো 12টা। এই 12টা কর্মসূচি আপনারা শুনে একটু ফিকির করবেন। এই 8টা কর্মসূচি আর হলো 4টা, মোট হলো 12টা। এই 12টা বিষয় যদি আপনারা শুনেন, এমনকি জানেন, জানার পর যদি আপনারা পালন করেন, আপনারা যদি মানতে পারেন, তাহলে আপনারা অবশ্যই আপনারা জান্নাতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ যথেষ্ট। ইনশাআল্লাহ যথেষ্ট। এই জন্য ভাইয়ের আমার, একটি ঘটনা হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি ছিলেন সুলতানুল আরিফিন। উনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন নেককার বান্দা, আল্লাহ তাআলার একজন কুতুব ছিলেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, ওনার খাদেম ওনাকে স্বপ্নের যুগে জিজ্ঞাসা করে, ও বাইজিদ, তুমি মৃত্যুবরণ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কবরের মধ্যে কেমন ব্যবহার করেছেন? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করলেন, ওনার খাদেম ওনাকে জিজ্ঞাসা করতেছে, ও বাইজিদ, তুমি মৃত্যুবরণ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কবরের মধ্যে কেমন আচরণ করেছে, কেমন ব্যবহার করেছে, এটা জানতে চাই। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলে, আমার জীবন, আমার মরণ, আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করতে করতে আমার জীবনটা আমি কাটিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার সাথে সুন্দর ব্যবহার করে। এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে বলেন, ও বাইজিদ, তুমি দুনিয়া থেকে তুমি কবরের জগতে এসেছ, আমার জন্য তুমি কি নিয়ে এসেছ? কবরের জন্য তুমি কি সামান নিয়ে এসেছ?
এই মুহূর্তে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, ওগো রব্বুল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত আমার হায়াত সবটুকু আমি আপনার জন্য আমি কাটিয়ে দিয়েছি। আমি বেদাত মুক্ত আমল করেছি, আমি শিরক মুক্ত আমল করেছি। ওগো রব্বুল আলামিন, আমি তো আশাবাদী আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও বাইজিদ, একটু পিছনের দিকে তাকাও। তুমি হঠাৎ করে একদিন তুমি দুধ পান করেছিলা। এ বাইজিদ, তখন তোমার খাদেম তোমাকে জিজ্ঞাসা করেছিল, ও বাইজিদ, আপনার কি হয়েছে? আপনার পেট ব্যথা কিসের জন্য হয়েছে? এমন তো অবস্থায় আপনি কেন শটপট করতেছেন? এই মুহূর্তে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই, আমি কিছুক্ষণ আগে আমি এক গ্লাস দুধ পান করেছি। ভাই, এই দুধ পান করার কারণে আমার পেট ব্যথা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইজিদ রে, একটু পিছনের দিকে তাকাও। ওই চিত্রটা তুমি কি ভুলে গিয়েছ? এ বাইজিদ, ওই কথা কি তুমি ভুলে গিয়েছ? আমার ওই কথা কি স্মরণ আছে? তুমি একদিন তুমি দুধ পান করেছিলা, আর এমন তো অবস্থায় তোমার পেট ব্যথা হয়েছিল। তোমার খাদেম তোমাকে জিজ্ঞাসা করেছিল, ও বাইজিদ, আপনার পেট ব্যথা কেন হয়েছে? আপনি এইভাবে কেন শটপট করতেছেন? আপনি উত্তর দিয়েছেন, আমি কিছুক্ষণ আগে দুধ পান করেছিলাম, এই দুধ পান করার কারণে আমার পেট ব্যথা হয়েছে। এ বাইজিদ, পেট ব্যথা হয়েছে দুধ পান করার জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসুস্থতা দিয়েছে। এ বাইজিদ, তুমি দুধের উপর তোমার ইয়াকিন বিশ্বাস চলে গিয়েছিল। এ বাইজিদ, ওই কথাটা কি শিরক হয় নাই? বাইজিদ রে, টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। এ বাইজিদ, তবে তোমার একটা আমল আমার কাছে এত ভালো লেগেছে। বাইজিদ রে, এই কন শীতের মধ্যে যখন একটা বিড়ালের চারা যখন শীতের মধ্যে যখন থর থর করে কাঁপতেছিল, এমনকি তার শরীরের পশমগুলা যখন দাঁড়িয়েছিল, এ বাইজিদ, ওই বিড়ালের চারাটাকে তুমি তোমার কম্বলের ভিতরে তুমি জায়গা করে দিয়েছিলা। বাইজিদ রে, তোমার ওই কাজটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, তোমার ওই নেক আমলটা আমি অনেক খুশি হয়েছে। এ বাইজিদ, ওই নেক আমল করার কারণে তোমার শিরক গুনাহটাকে মাফ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বিড়ালের চারাটাকে জায়গা করে দেওয়ার জন্য ওইটাকে মাফ করে দিয়া আমি তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। এ দুনিয়ার মানুষ, এই জন্য চিন্তার বিষয়, ভাবনার বিষয়। আমাদের দুনিয়াতে দেখা যায় আমরা বিড়ালের চারাকে একটু অনুগ্রহ দেখাইব দূরের কথা, মানুষদেরকে আমরা অবহেলার নজরে দেখি, ঠিক না বেঠে? আমরা একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের চারা, এগুলোর প্রতি সহায় অনুভূতি দেখাইব দূরের কথা, মানুষদের প্রতি তো দেখাই না। আমরা তো চিন্তা করি অমুকরে দিয়া অমুকরে কিভাবে ঝগড়া লাগানো যাইব, কিভাবে তর্ক লাগানো যাইব, অমুকের বদনাম, অমুকের সমালোচনা, অমুকের গীবত, এই বিষয়গুলা নিয়ে আমরা আমাদের হায়াতের জিন্দেগি আমরা কাটিয়ে দিচ্ছি। কিন্তু দেখেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, উনি কত বড় একজন আল্লাহ তাআলার কুতুব ছিলেন, আল্লাহ তাআলার ওলি ছিলেন, কিন্তু আল্লাহ তাআলার পাকড়াও থেকে উনিও রক্ষা পান নাই। আর আপনি আমি তো কই লেকতালি আর কই জুতার কালি, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমরা তো মসজিদে এইখানে এই মহল্লার মধ্যে তালাশ করলে দেখা যাইব যে সাপ্তাহিক মুসল্লি আছে, বাৎসরিক মুসল্লিও আছে। আমরা নামাজ পড়ি না, আমাদের দাড়িগুলা সাদা হয়ে যাচ্ছে,
আমাদের চোখের পাওয়ার কমে যাচ্ছে, তারপরে আমাদের হুশ জ্ঞান ফিরে আসে না। আল্লাহ তাআলা বারবার ইঙ্গিত দিতেছেন, বান্দা তুমি এক সময় ছিলে না, এখন আছো, আর এক সময় থাকবে না, চলে গেলেও আর আসবে না। বান্দা তোমার মারির মধ্যে দাঁত ছিল না, তোমার মারির মধ্যে আমি দাঁত গজাইলাম। তোমার মাথার মধ্যে চুল ছিল না, বান্দা আমি তোমার মাথার মধ্যে চুল দিলাম। তোমার তুতির মধ্যে দাড়ি ছিল না, আমি তোমাকে দাড়ি দিলাম। তোমার চোখের পাওয়ার আস্তে আস্তে আমি আঁকড়িয়ে নিতেছি, কমিয়ে দিচ্ছি। তারপরেও কি তোমার দিলে একটু নাড়া দেই না, তোমার মগজ একটু নাড়া দেই না যে তোমার কি করতে হবে? বান্দা ফিরে আসো, ফিরে আসো। অনেক সময় অনেক বিপদ দিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করতেছেন, কিন্তু এরকম মগজ তো আমাদের নাই, বুঝার মতন মগজ নাই। আল্লাহ তাআলা আমাকে ইঙ্গিত দিতেছেন, ইশারা দিতেছেন, এই গুনার কাছ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমাদের কপাল লাগানোর জন্য, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য, মসজিদে আসার জন্য, আমাদের দাড়ি রাখার জন্য, সুন্নতি লেবাস পরিধান করার জন্য, এই বিষয়গুলাকে উপলব্ধি করে আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন, ইশারা দিতেছেন। এগুলা বোঝার মতন আমাদের মগজ হয় নাই। কিন্তু হঠাৎ করে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিবেন, তখন কিন্তু আমাদের কবরের মধ্যে যাইতে হবে। যাইতে হবে কিনা? কবরের মধ্যে যাইতে হবে কিনা? এই জন্য কবি বলেন, এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, হাসরে কি উঠবা না। যেই কবরে আল্লাহ চারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নামাজ চারা বন্ধু কিছুই হবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কবরে যাইতে হবে কিনা? কবর ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এই দেশের মধ্যে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, কিন্তু মরতে হবে এটার মধ্যে একমত, ঠিক কিনা? এই জন্য মরণের আগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে আসার আগে আগে আমাদের কবরের সামান তৈয়ার করতে হবে কিনা? কবরের সামান নিয়ে যদি আমরা কবর দেশে রওনা না করি, তাহলে কিন্তু আপনার আর আমার কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এখন থেকে বছরের শেষ, আর মাত্র একদিন দুই দিন সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত শুনিয়া রাখো, আমি রাসূল ঘোষণা দিলাম, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। এ উম্মত শুনিয়া রাখো, তোমাদের
তোমাদের শেষ মুহূর্তে শেষ সময়টা যদি ভালো হয় তাহলে বাকি সময় তোমাদের ভালো হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলতেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। এ উম্মত, তোমাদের শেষ সময়টা যদি ভালো হয়ে যায় বাকি সময়টুকু তোমাদের ভালো হয়ে যাবে। আর বাকি সময় যদি তোমাদের ভালো হয়ে যায়, এই জন্য আমি রাসূল ঘোষণা দিলাম মান ক্বালা আখির লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত শুনিয়া রাখো তোমাদের শেষ সময়টা যদি ভালো হয়ে যাও, জীবন চলার ক্ষেত্রে হোক এমনকি মৃত্যুর সময় হোক, মান ক্বালা আখির লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন উম্মত শেষ মুহূর্তে যদি তোমাদের জবান দিয়া কালিমা বের হয়ে যায়, আমি রাসূল ঘোষণা দিলাম আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এখন থেকে আমাদের নিয়ত করতে হবে বৎসরের যেহেতু শেষ, এমনকি আজকের এই মাহফিলও আমার আপনার শেষ হইতে পারে। আজকে ফজর থেকে নিয়ে কে কে নামাজ পড়তে রাজি আছি দুই হাত করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতন তৌফিক দান করে, সকলে বলি আমিন। এখন থেকে আমাদের নিয়ত করতে হবে, মজবুতভাবে নিয়ত করতে হবে যে আগামীকাল ফজর থেকে নিয়ে আমরা কখনোই ফজরের নামাজ থেকে নিয়ে সামনে যত বছর যত মাস জয় দিন আমরা বাঁচি আর 1 ওয়াক্ত নামাজও আমরা ছেড়ে দিব না। বছরের শেষ মুহূর্তে আমরা নিয়ত করেছি, আপনারা কিন্তু আমার সাথে ওয়াদা করেছেন। ওয়াদা যদি ভঙ্গ করেন তাহলে কি হয় সেটা আপনারা জানেন। আমি আপনাদের সামনে বলেছিলাম 12টা কর্মসূচি, তার মধ্যে একটা কর্মসূচি শেষ। এই কর্মসূচিটা কি? যে আমরা শিরক করব না। শিরক করেছিলেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ তাআলা ধরেছে কিনা? অবশ্যই ধরেছে, কিন্তু আল্লাহ তাআলা মাফও করে দিয়েছেন। তাহলে এটার দ্বারা আমরা কি বুঝলাম? যে আমাদের শিরক করা যাবে না, বেদআত করা যাবে না। এখন আসতেছে আরো 3টা কর্মসূচি, এক এক করে আপনাদের সামনে আমি কর্মসূচিগুলা উপস্থাপন করব। আমারও সময় শেষ হয়ে আসতেছে। আমি জানি না 12টা কর্মসূচি আপনাদের সামনে বলতে পারবো কিনা। এখন আসতেছে 3টা কর্মসূচি। আমার এই আলোচনা থেকে এই কর্মসূচিগুলা, এই সবকগুলা আপনাদের খুঁজে খুঁজে আপনাদের নিতে হবে। যদি আপনারা নিতে পারেন তাহলে আমল করতে আপনাদের সহজ হয়ে যাবে। আরেকটি ঘটনা হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। উনি ছোট মানুষ ছিলেন নাকি? ছোট মানুষ ছিলেন না। উনিও আল্লাহ তাআলার একজন বড় ওলি ছিলেন। উনি একজন হাদিস বিশারদ ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা ছিলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ওনার ধন সম্পদেরও কোনো অভাব ছিল না। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন ইন্তিকাল করেন, এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের যুগে দেখতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে হাদিসের দর্স দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের যুগে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে হাদিসের দর্স দিচ্ছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির খাদেম উনি খুশিতে আত্মহারা হয়ে উনি স্বপ্নের যুগে অনেক খুশি হইতেছে আর বলতেছে, আহারে, দুনিয়াতে যেরকম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বিশাল বড় একজন আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা ছিল, উনি একজন বড় আল্লাহ তাআলার ওলি ছিল, আল্লাহ তাআলার প্রিয় একজন খাস বান্দা ছিল, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এরকম জান্নাতের একজন মালিক বানিয়ে দিয়েছেন। তখন স্বপ্নের যুগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বলতেছেন,
ও খাদেম, ও ভাই, আমি জান্নাত পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে আমার বাড়ির পাশে যে কামার ছিল, ওই লোহা পিটাইতো কামার, ওই কামার আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাই খাদেম, আমি জান্নাতের মালিক হয়েছে, কিন্তু আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে আমার বাড়ির পাশে যে কামার ছিল, উনি দৈনন্দিন উনি প্রতিদিন লোহা পিটাইতো, ওই কামারওয়ালা আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির পাশের কামারওয়ালা বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম স্বপ্নের যুগে যখন এই দৃশ্যগুলো দেখলেন, এই কথাগুলো যখন কানে যখন শুনতে পাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম এই দৃশ্যগুলো দেখার পরে ওনার ঘুম যখন ভেঙে যায়, উনি নিয়ত করেছেন আমি ফজরের নামাজ আদায় করব, নামাজ আদায় করে ওই কামারওয়ালার বাড়ির দিকে আমি রওনা করব, ওই কামারওয়ালার বাড়ির মধ্যে যিনি রয়েছে ওনাকে আমি জিজ্ঞাসা করব এমন কি আমল করেছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির সাথে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই খাদেম ফজরের সালাত যখন সমাপ্ত করলেন, ফজরের নামাজ যখন শেষ করলেন, এমন তো অবস্থায় ওই কনকনে শীতের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে ওই কামারওয়ালার বাড়ির দিকে যখন রওনা করলেন, কামারওয়ালার বাড়ির দিকে রওনা করার পর ঘরের সামনের দিকে যাইয়া উনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম বলে, ও মা, কিছুদিন পূর্বে এই বাড়ির মধ্যে একজন কামার ছিল, উনি ইন্তেকাল করেছেন, আপনি ওনার কি হন? ভিতর থেকে আওয়াজ আসলো, ও বাবা, আমি ওনার স্ত্রী হই, আপনি কিসের জন্য এসেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির খাদেম জিজ্ঞাসা করে, ও মা, আমি স্বপ্নের যুগে দেখলাম, আমি স্বপ্নে দেখলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে হাদিসের দর্স দিচ্ছে। আর এমন কি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও ভাই খাদেম, আমি জান্নাতি হয়েছি, আমি জান্নাতের মালিক হয়েছে, কিন্তু আমার চাইতে বিশাল বড় জান্নাতের মালিক হয়েছে আমার বাড়ির পাশের কামার। ও মা, আমি জানতে চাই আপনার স্বামী এমন কি আমল করেছে? মা গো, আপনি যদি আমাকে বলতেন এই আমলগুলা আমি করতাম। ও মা, দেরি না করে তাড়াতাড়ি বলেন আপনার স্বামী এমন কি আমল করেছে? ওই কামারওয়ালার স্ত্রী বলতেছে, ও ভাই, আমার স্বামী একজন গরিব অসহায় ব্যক্তি ছিলেন, আমার স্বামী দৈনন্দিন প্রতিদিন লোহা পিটাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে গরিব বানায় দুনিয়ার মধ্যে পাঠাইছেন, কিন্তু আমার স্বামীর মধ্যে খুব আফসোস ছিল। আমার স্বামী ওই দিনের বেলা রৌদ্রের তাপের কারণে লোহাগুলা পিটাইতে পারত না। ওই দিনের বেলা এক হলো আগুনের তাপ, দুই নম্বর হলো রৌদ্রের তাপ, এই দুই তাপের কারণে দিনের বেলা লোহা পিটাইতে পারত না। ও বাবা, আমার স্বামী কি করত? দিনের বেলা লোহা না পিটাইয়া আমার স্বামী রাতের বেলা লোহা পিটাইতো। আমার স্বামী যখন লোহা পিটানোর জন্য যখন ওই দোকানের মধ্যে যখন চলে যায়, আমার স্বামীর দোকান থেকে তাকে তাকে আমার স্বামী দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি এশার নামাজ আদায় করে উনি যাই নামাজ নিয়ে ওনার ছাদের উপরে চলে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ছাদের উপরে যাইয়া যখন উনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে যখন মশগুল হয়ে যায়, আমার স্বামীর এক নম্বর আমল ছিল, আমার স্বামী ওই দৃশ্যগুলা দেখে আফসোস করত আর বলতো, ওগো রব্বুল আলামিন, এই বুঝি তোমার লীলা, এই বুঝি তোমার খেলা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বিশাল বড় এমনকি ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, আর আমার হাতে লোহার হাতুড়ি ধরে দিয়েছেন। ওগো রব্বুল আলামিন,
আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। দুনিয়ার সব মানুষ, এই মহল্লার প্রত্যেকটা মানুষ আমাকে কামার বলে আখ্যায়িত করে। ওগো রব্বুল আলামিন, আমি জানি আমার মৃত্যু হয়ে যাবে, আমি জানি আমার মরতে হবে। ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষ আমাকে কামার বলে আখ্যায়িত করে, কিন্তু আপনার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনার কাছে আমার কাকুতি মিনতি, কিয়ামতের ময়দানে আপনি আমাকে কামার বলে আখ্যায়িত করিয়েন না। এই হলো এক নাম্বার। উনি কি করতেন? ওই ইবাদত বন্দিগুলা দেখে দেখে উনি চিন্তা করত আর চোখের পানিগুলা টপ টপ করে ছাড়ত। এই ছিল তার এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইবাদত বন্দিগুলা করতেন তখন চোখের পানি টপ টপ করে ছাড়তেন। আর মসজিদের মাইকে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এইভাবে যখন আজান হইতো, তার কানের মধ্যে যখন আজানের শব্দগুলা চলে আসতো, এইভাবে হাতুড়ি যখন মাথার উপরে উঠাইতেন, ওই কামারওয়ালা আর হাতুড়ি সামনের দিকে আনতেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার ওই শব্দটাকে উনি প্রাধান্য দিতেন। উনি কি করতেন? ইহতেরাম করতেন, উনি সম্মান করতেন। এই সম্মান করার কারণে এই ছিল তার দুই নম্বর গুণ। তিন নম্বর গুণ হলো ওই কামারওয়ালা কি করত? সারা রাত লোহা পিটাইয়া যখন ঘরের মধ্যে যখন চলে যাইতেন, ক্লান্ত শরীর নিয়ে, গাম শরীর নিয়ে যখন ঘরের মধ্যে চলে যাইতেন, এমন তো অবস্থায় ওই কামারওয়ালা কি করত? ওযু করিয়া উনি ফজরের নামাজ আদায় করতেন। ফজরের নামাজ আদায় করে উনি তো কোরআন পড়তে পারতেন না, আর উনি কোরআনকে বুকের মধ্যে ধারণ করে বুকের মধ্যে জড়া ধরে আর চোখের পানিগুলা টপ টপ করে সারে আর বলে, এ মাওলা কে বাত হে, এ আল্লাহ কে কালাম হে, এ মাওলা কে বাত হে, এ আল্লাহ কে কালাম হে। এই হলো আল্লাহর কিতাব, এই হলো আল্লাহর কোরআন, এই হলো আল্লাহ তাআলার কালাম। এইভাবে যখন কান্না করত উনি, এইভাবে কান্না করতে করতে ওনার হায়াতের জিন্দেগি কাটিয়ে দিয়েছেন। হঠাৎ করে একদিন কোরআনকে ধরা অবস্থায় ওই কামারওয়ালা মালাকুল মউতের সাথে দেখা হয়ে গিয়েছে। আর এমন তো অবস্থায় তার দাফন কাফন শেষ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিলেন। উনি কোরআন পড়তে পারতেন না, কিন্তু ওনার গুণ ছিল কয়টা? তিনটা। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি নেক আমল দেখে উনি আফসোস করত আর চোখের পানিগুলা টপ টপ করে ছাড়তো। আর দুই নম্বর হলো ওনার কানের মধ্যে যখন আজানের শব্দ আসতো, ওই আজানের কণ্ঠ আসতো, তখন যে হাতুড়ি উপরে উঠাইতেন মাথার উপরে আর সামনের দিকে আনতেন না। এই ছিল দুই নাম্বার। তিন নাম্বার হলো উনি সারা রাত লোহা পিটাইয়া উনি যখন ঘরের মধ্যে যখন আসতেন ফজরের নামাজ আদায় করে উনি কি করতেন? ওই কোরআনকে বুকের মধ্যে চেপে ধরতেন, ধারণ করে যখন বুকের মধ্যে এইভাবে যখন রাখতেন, রাখার পরে চোখের পানি টপ টপ করে ছাড়তো আর আফসোস করতো আর বলতো, এ মাওলা কে বাত হে, এ আল্লাহ কে কালাম হে। এই হলো আল্লাহর কিতাব, এই হলো আল্লাহ তাআলার কালাম। এইভাবে কি করতেন? উনি আফসোস করতেন। এই ছিল তিনটা গুণ। আগে বলেছিলাম একটা গুণের কথা, একটা কর্মসূচির কথা, এখন বললাম তিনটা কর্মসূচি, তিনটা বিষয়। এই হলো কয়টা? চারটা। কয়টা হলো? চারটা। এখন চলে আসুন, আমার তিলাওয়াতকৃত যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন, 114টি সূরা নাজিল করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করেছেন, 114টি সূরা নাজিল করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যদি 30 পারা কোরআন নাজিল না করতেন, 114টি সূরা নাজিল না করে যদি সূরাতুল আসর নাজিল করত, আর এই সূরাতুল আসরের যে ফজিলত রয়েছে, কর্মসূচি রয়েছে, এটার উপর যদি দুনিয়ার মানুষ আমল করত, এই সূরাতুল আসরের আমল করার কারণে জান্নাতের যাওয়ার জন্য সূরাতুল আসরই যথেষ্ট ছিল।
এই কথা কে বলেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। এখন আমাদের জানার বিষয়, আমি সূরাতুল আসর তিলাওয়াত করেছি। আসরুন শব্দের অর্থ হচ্ছে সময়, আরবিতে বলা হয় ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। শুধু তাই নয়, সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। শুধু তাই নয়, সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু তাই নয়, সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। শুধু তাই নয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম খাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, গাফেল রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, এই দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইল্লা, তারা নয়, কারা? যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বারবার বলতেছেন আমানু। কুরআনুল হাকিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডাক দিতেছেন বারবার, বান্দা ঈমান আন, ঈমান আন, ঈমান আন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ঈমান আন, ঈমান আন। কিন্তু আমরা সকলেই ঈমানদার দাবি করি, কিন্তু দুনিয়াতে একটা সমস্যা হলো, ঈমান মাফার মেশি নাই। যে সুদ খায় সেও দাবি করে আমার ঈমান আছে, যে ঘুষ খায় সেও দাবি করে আমার ঈমান আছে, যারা চুরি করে তারাও দাবি করে আমার ঈমান আছে, যারা জিনা ব্যভিচার করে তারা দাবি করে আমার ঈমান আছে। কিন্তু একটা সমস্যা হলো, দুনিয়াতে ঈমান মাফার কি নাই, ঈমান মাফার মেশি নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু। আমি যে সূরাতুল আসরের মধ্যে 4টা কর্মসূচির কথা বলেছিলাম, এইখান থেকে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ বান্দা ঈমান আন, ঈমান আন, ঈমান আন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এ বান্দা, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে নেক আমল যারা করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথাগুলা বলো। কিন্তু একটা সমস্যা হলো, এখন সব কিছু হক কথার সব বোঝা এই বাংলাদেশের মধ্যে ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, বক্তাদের উপরে জনগণ চাপিয়ে দিয়েছে। হক কথা বলে না। চাচা একটা খারাপ কাজ করেছে, বড় ভাই ছোট ভাই খারাপ কাজ করেছে, হক কথা বলে না। হক কথা বললে শত্রু হয়ে যাবে। এখন ওই হকের আওয়াজ যদি মসজিদের মিম্বর থেকে ইমাম সাহেব যদি দেয়, তাহলে কিন্তু সভাপতির গা জ্বলে, ওই সেক্রেটারি তেলে বেগুনে জ্বলে ওঠে। যদি ওই নেতারা যদি জুলুম অত্যাচার করে, তাদের বিরুদ্ধে যদি কথা বলে, পরের দিন ফজরের নামাজের পরে বলে, হুজুর আপনার রাস্তা আপনি মাফেন। ঠিক না বেঠে? এখন আজকে থেকেই নিয়ত করতে হবে, যেখানেই অন্যায় সেখানেই হকের কথা, হক কথা প্রত্যেকটা মানুষ বলতে হবে। ঠিক না বেঠে?
এই জন্য হক কথা বললে আপনার বিপদ আসবেই। আমার সময় খুবই কম, আমি মনে হয় না যে বাকি 4টা কর্মসূচি বলতে পারবো। হক কথা বললে আপনার বিপদ আসবেই, আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, এটাই বাস্তব, এটাই বাস্তবতা। এই বিপদ আসলে আপনার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের শেষের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি কি করবা? তুমি ধৈর্য ধারণ করবা, তুমি ধৈর্যের পরিচয় দিবা। এই হলো 4টা কর্মসূচি। তাহলে 1 নম্বর কর্মসূচি হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর হলো যারা নেক আমল করেছে, 3 নম্বর হলো যারা হক কথা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, 4 নম্বর হলো যারা ধৈর্য ধারণ করে। এই হলো কয়টা? 4টা। আগে বলেছিলাম 4টা, এখন 4টা, মোট হলো 8টা। আর বাকি রয়েছে কয়টা? 4টা। আমার তিলাওয়াতকৃত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতিরা শুনিয়া রাখো, তোমরা দুনিয়াতে কি করবা, তোমাদের পথ কিভাবে চলতে হবে, তোমরা কি করবা, এই হাদিসের দিকে তাকাও। এই হাদিসের কর্মসূচিগুলো তোমরা শোনো, তোমরা জানো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতিরা শুনিয়া রাখো, তোমরা 4টা কাজ করবা। 4টা কাজ করে যদি তোমরা মৃত্যুবরণ করতে পারো, জান্নাতের মধ্যে যে 8টি দরজা রয়েছে, এই 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে তোমরা নিজ ইচ্ছায় জান্নাতে প্রবেশ করতে পারবা। তার মধ্যে 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, 2 নম্বর হলো তোমরা রমজানের রোজা রাখবা, 3 নম্বর হলো তোমরা স্বামীর অনুগত্য করবা, স্বামীর মালামাল পাহারা দিবা, 4 নম্বর হলো তোমরা পর্দা করবা। এই হলো কয়টা? 4টা। মোট হলো তাহলে A to Z কয়টা? 12টা। এই 12টা কর্মসূচি আমরা মানতে রাজি আছি কিনা? এই জন্য আজকে দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় নারীরা পর্দা করবে। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বিভিন্ন আয়াত দিয়ে ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার নারীরা তোমরা পর্দা করো, তোমাদের কণ্ঠর সুরকে তোমরা নিচু করো, তোমরা স্বামীর অনুগত্য করো, স্বামীর সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না, তোমরা পর্দা করো। এই বিষয়গুলো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার মধ্যে কিছু নাস্তিক রয়েছে, কিছু ইহুদি রয়েছে, তারা পর্দাকে তারা দুনিয়ার মধ্যে বাংলাদেশের মধ্যে বেপর্দা প্রতিষ্ঠা করতে চায়। ঠিক না বেঠে? এই জন্য তাদেরকে স্পষ্ট পয়গাম হলো, তোমরা ওই আবু জাহেলের দিকে তাকাও, ওই নমরুদের দিকে তাকাও, ওই কারুনের দিকে তাকাও, ওই ফেরাউনের দিকে তাকাও, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকাও। ওই এমনকি তাকে জননী মা বলেছে, আমরা তাকে মা বলি না, তাকে মা বললে এই দেশের ইজ্জতের উপর আঘাত হবে। সে কেমন মা? দুনিয়াতে এই বাংলাদেশের মধ্যে সন্তানদেরকে রেখে আনাকাওনে 5 মিনিট সময়ও পান না বক্তব্য দেওয়ার, উনি সন্তানদেরকে রেখে উনি পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? এই জন্য এখন থেকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা এই বাংলার জমিনে আমরা পর্দা প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম যদি প্রতিষ্ঠা না করি তাহলে আপনার বোন নিরাপদ নয়, আপনার মা নিরাপদ নয়, আপনার ফ্যামিলির প্রত্যেকটা মহিলা